মাতৃভাষার প্রতি উদাসীন এ প্রজন্মের বাঙালি। কলকাতায় ধুঁকছে বাংলা মাধ্যম স্কুলগুলি। এক সময়ের নামী স্কুলেও মাধ্যমিক পরীক্ষার্থী মাত্র ৬। কোনো কোনো স্কুলে সর্বসাকুল্যে ছাত্রের সংখ্যা ৩৬-৩৭। ইংরেজি মাধ্যমের সঙ্গে টক্করে পিছিয়ে বাংলা মাধ্যম। কিভাবে বদলানো যায় বাংলা মাধ্যম স্কুলের ছবি? আস্তে আস্তে আমরা নিয়ে আসবো আপনাদের সামনে যে তথ্য, যে কলকাতা শহরের শতাধিক স্কুলে মাত্র ৫ থেকে ২০ জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন এবার, এবং গোটা স্কুলেই অর্থাৎ পঞ্চম থেকে দশম এই ক্লাসগুলোতে সর্বসাকুল্যে ৩৬ জন, কোথাও ৪০ জন এরকম ছাত্রছাত্রীর সংখ্যা। কেন, কি সমস্যা, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লেখক অধ্যাপক শামীম আহমেদ, আমাদের সঙ্গে রয়েছেন বালিগঞ্জ শিক্ষা সদনের ভাইস প্রিন্সিপাল সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকেই নিউজ ১৮ বাংলায় জানাই স্বাগত। শামীম, কিভাবে দেখছেন এই বিষয়টি? দেখুন, বাংলা মাধ্যম স্কুলগুলোর এই যে অবস্থা, সেটা কিন্তু গত ৭-৮ বছরে হয়নি, সেটা গত ২০-২৫ বছর ধরে হয়েছে। সাধারণভাবে মনে করা হচ্ছে যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে ছাত্ররা বা পড়ুয়ারা ভর্তি হচ্ছে, তার কারণ হচ্ছে যে তারা ইংরেজি শিখতে চায়, ইংরেজি ক্ষমতার ভাষা, ইংরেজি কর্পোরেটের ভাষা, ইংরেজি শিখলে তারা বড় চাকরি পাবে, ইংরেজি শিখলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে নিজের এটা একদম মনে হয় না। এটা একটা আপাত চেহারা। মূল যেটা চেহারা, সেটা একটা ভিশাস সার্কেল। সেটা কিরকম? সেটা হচ্ছে এই যে দারুণ দারুণ যে বাংলা মিডিয়াম স্কুলগুলো আমাদের ছিল, সেগুলো তো ধুঁকছে ধীরে ধীরে। সেই নামী স্কুলগুলোতে পরিকাঠামোর অভাব বলে অভিভাবকরা তাদের সন্তানদের ওখানে পড়তে পাঠাচ্ছেন না। পরিকাঠামোর অভাব কেন? আরেক দিক থেকে সরকারি জায়গা থেকে বলা হচ্ছে ওই 1:40 একটা রেশিও আছে ছাত্র ছাত্রীর তুলনায়, যেখানে ৪৫ জন পড়ুয়া সর্বসাকুলে ৬টা ক্লাসে, সেখানে কজন শিক্ষক থাকবে? ২ জন, ৩ জন, ৪ জন। এখন একদল বলছে পরিকাঠামোর অভাব বলে আমি আমার সন্তানদের ভর্তি করছি না। অন্য জায়গায় অন্য দিক থেকে বলা হচ্ছে যে স্কুলগুলোতে ছাত্রছাত্রী হয় না, আমি কেন সেখানে পাঠাবো? আপনি সুদেষ্ণা ম্যাডাম, আপনার কি মনে হয় যে আপনাদের সঙ্গে যারা অভিভাবক, যারা যোগাযোগ রাখেন, যাদের সঙ্গে কথা হয়, ছাত্রছাত্রী, তাদের কি মনোভাব? তারা ইংলিশ মিডিয়ামে আসে কেন, বা অভিভাবকরা ভর্তি করান কেন? যেটা স্যার বললেন যে একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলের প্রতি আস্থা কম হয়ে আসছে প্যারেন্টসদের, এর পেছনে কিন্তু অনেক রিজন আছে, সেগুলো আগে আমাদের খুঁজে বার করা দরকার। ইংলিশ মিডিয়াম স্কুল, দেখুন আমি আমার স্কুল সম্বন্ধে বলছি, আমরা ইংলিশ মিডিয়াম কিন্তু উই আর আন্ডার স্টেট বোর্ড। আমাদের ছাত্রী সংখ্যা, আমাদের ইটস আ গার্লস স্কুল, আমাদের মোটামুটি ভালোই ছাত্রী সংখ্যা। হ্যাঁ, এবং প্যারেন্টসরা ভীষণভাবে ইন্টারেস্টেড টু অ্যাডমিট দেয়ার চাইল্ড ইন আওয়ার স্কুল ফ্রম দ্য নার্সারি স্টেজ। কেন, যেটা ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস যেগুলো বলবেন, সেগুলো আমাদের ন্যাচারালি অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু গভর্নমেন্ট স্কুল। কিন্তু একটা ট্রেন্ড এটা এখন চলছে, কেন ভবিষ্যতে কম্পিটিটিভ পরীক্ষা বলুন, যাই বলুন, সবেতেই ইংলিশ মিডিয়ামটা মেন ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন হয়ে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, এবং শামীম একমত হচ্ছেন কিনা আমি জানি না, কারণ কম্পিটিটিভ এক্সাম বা সর্বভারতীয় পরীক্ষায় সেখানে ইংরেজিটা বাধ্যতামূলক, তাহলে বাংলায় কেন শিখবো বা বাংলায় কেন পড়বো, সেইখান থেকে বাংলার প্রতি অনীহা আসছে কিনা। তার আগে আমরা দেখিয়ে নিই আপনাদের সামনে যে মধ্যশিক্ষা পর্ষদের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে উদ্বিগ্ন শিক্ষা দফতর। দেখে নেওয়া যাক কি সেই পরিসংখ্যান। কলকাতার ইংরেজি মাধ্যমের সঙ্গে টক্করে কি ক্রমেই পিছিয়ে পড়ছে সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলি? মধ্যশিক্ষা পর্ষদের পরিসংখ্যানই নতুন করে এই প্রশ্ন তুলে দিল। কলকাতা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল রয়েছে ৪৫৮টি। পর্ষদের তথ্য অনুযায়ী এর মধ্যে এবার ২০ বা ২০-র কম মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এমন স্কুলের সংখ্যা ১৫২টি। ৫ বা ৫-এর কম মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এমন স্কুলও আছে, তার সংখ্যাও নেহাত কম নয়, ৪৪। একসময় উত্তর কলকাতায় নামী স্কুল ছিল ব্রাহ্ম বয়েজ। শতাব্দী প্রাচীন এই স্কুলেও এখন ছাত্রের আকাল। এবার মাধ্যমিক দিয়েছে মাত্র ৬ জন। কজন স্টুডেন্ট? ৫ জন। এত কম স্টুডেন্ট? সেটা আমি জানি না। এটা ক্লাস করতে ভালো লাগে?
না এটা তো না, এটা ভালো লাগে না। স্টুডেন্টই পাওয়া যাচ্ছে না এখানে। আমরা নিজেরা গত 2 বছর এলাকায় ঘুরেছি, আশেপাশে কতগুলো স্কুল আছে তারাও ঘুরে, আমরাও ঘুরেছি। আমরা ফুটপাতে পর্যন্ত গেছি, কর্পোরেশন স্কুলে গেছি কাছে, কিন্তু স্টুডেন্ট পাইনি আমরা। আর পাশে হিন্দু একাডেমি আছে, এর অবস্থা খারাপ। ক্যালকাটা একাডেমি, সব জায়গায় কমে গেছে। প্রায় একই হাল শহরের বেশ কিছু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বাংলা মাধ্যম স্কুলের। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী এবার বঙ্গবাসী কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে মাত্র একজন। পাইকপাড়া কুমার আশুতোষ ইনস্টিটিউশন থেকেও একজন, বউবাজার হাই স্কুল থেকে 4 জন, আহিরিটোলা বঙ্গ বিদ্যালয় থেকে 4 জন, কাশীপুর ইনস্টিটিউশন থেকে 5 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তালতলা গার্লস হাই স্কুল থেকে 6 জন। এই তালিকাটি আরও দীর্ঘ, যা দেখে উদ্বিগ্ন পর্ষদ এবং স্কুল শিক্ষা দফতর। 3 বছরে প্রত্যেকটা স্কুলে কতজন করে এনরোল করেছিল, কতজন পরীক্ষা দিয়েছে, কতজন পাস করেছে, কতজন 80%-এর উপরে মার্কস পেয়েছে, এই টোটাল হিসেব আমি তৈরি করেছি। এই জায়গাটা মনে হয় গবেষণা করার দরকার আছে যে কেন এই সমস্ত স্কুলে স্টুডেন্টের সংখ্যা কম হচ্ছে। শিক্ষা মহলের অনেকেই মনে করেন সরকারি বাংলা মাধ্যম স্কুলে পরিকাঠামো এবং পঠন পাঠনের মানোন্নয়ন দরকার। প্রয়োজন শিক্ষক নিয়োগ করা, না হলে পড়ুয়াদের টেনে আনা কঠিন। যদিও হিন্দু হেয়ার সংস্কৃত কলেজিয়েট স্কুল, যাদবপুর বিদ্যাপীঠ, টাকি বয়েজের মতো স্কুলে এখনো পড়ুয়ার অভাব হয় না, কিন্তু অনেক সরকারি স্কুলেই এর বিপরীত ছবি। গত 3 বছরে সরকারি বাংলা মাধ্যম স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে বলে পর্ষদ সূত্রে খবর। এরকম কেন হচ্ছে, কিভাবে এই ছবিটা বদলানো যায়, তা নিয়ে এবার ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। স্বামী, বাংলা পড়াবো কি পড়াবো না, বাংলায় পড়াবো কি পড়াবো না সেটা আলাদা প্রশ্ন। বাংলা পড়াবো কি পড়াবো না সেটা তো বাড়িতে ডিসাইড হবে, কিন্তু বাংলায় কেন পড়াবো, যেটা ম্যাম বলছিলেন, বাংলায় পড়ালে তো অন্য ভাষা, বিশেষ করে ইংরেজিতে আমি কিভাবে দক্ষ হব, এটাই তো একটা প্রশ্ন। হ্যাঁ, আমার নিজের যেটা খুব মনে হয় যে এই যে পাবলিক স্কুলগুলো সাধারণত বাংলা মিডিয়াম, এবং এই যে প্রাইভেট স্কুল যেগুলো সিংহভাগই ইংরেজি মিডিয়াম, এখন প্রশ্ন হচ্ছে যে এই 2 ধরনের স্কুল এরা কি পরস্পরের কমপ্লিমেন্টারি নাকি একটা আর একটা সাবস্টিটিউট? এই জায়গাটাই কিন্তু মূল উত্তরটা লুকিয়ে রয়েছে। শহরের বৈশিষ্ট্য এখন প্রাইভেট স্কুলের দিকে যাওয়া, এটা গ্রামের দিকের বা শহর নয়। এমনকি চেতলা গার্লস, বেলতলা গার্লস ওভারক্রাউডেড, এত স্টুডেন্ট ওদের। কিন্তু মফস্বলেও হচ্ছে, ইংরেজি শিক্ষা, ইংরেজি মিডিয়ামের প্রতি আকর্ষণ এটা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি আমি এই সরকারি স্কুলগুলোকে, পাবলিক স্কুলগুলোর পরিকাঠামোকে দুর্বল না করে দিই, তাহলে কিন্তু বেসরকারি স্কুল পুষ্ট হবে না। ঠিক যেমন স্বাস্থ্যক্ষেত্রে আমি সরকারি হাসপাতালের পরিকাঠামোটাকে নষ্ট করে দিলে তবেই নার্সিংহোম, প্রাইভেট নার্সিংহোমে রমরমা হবে। এখন বিষয়টা হচ্ছে কর্পোরেটকে আমি কি সাপ্লাই দেবো, আমি কর্পোরেটকে কি দেব? আমি কর্পোরেটকে দিতে চাই যে তোমরা বেসরকারি স্কুল করো না। উনি যে ওনাদের স্কুল তো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, ওখানে তো তাই কি ওনার প্রাইভেট স্কুল, ওনার প্রাইভেট স্কুল বোর্ডের আন্ডারে, কিন্তু ওনার প্রাইভেট স্কুল বোর্ডের আন্ডারে, কিন্তু প্রাইভেট। আসলে সমস্ত বিষয়টা বেসরকারিকরণ হবে। তার বেসরকারিকে পুষ্ট করার জন্য, পুষ্ট করলে আমি এই পরিকাঠামোটাকে যদি নষ্ট না করে দিতে পারি, তাহলে এটা এর মূলে কিন্তু শিক্ষা নীতিটা। কিন্তু এখন তো রাজ্য সরকার ভাবছে যে কিভাবে বাংলা মাধ্যম স্কুলগুলোতে ঠিকঠাক ভাবে ছাত্র টেনে আনা যায়। আপনি একটা জিনিস দেখুন, এসএসসি নিয়োগ হয়নি দীর্ঘদিন, তাহলে কিভাবে ভাবছে? বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে, তার মধ্যে অভিযোগ উঠে আসছে যে আসলে সরকার প্রাইভেট স্কুলগুলোকে পুষ্ট করার জন্য এই বাংলা মাধ্যম স্কুলগুলোর দিকে নজর দেয়নি। ম্যাডাম, আপনার কি মত? আমি এর সঙ্গে একমত নই। কেন, সরকার তো চেষ্টাও করেছিলেন অনেক স্কুলে একটা ইংলিশ মিডিয়াম সেকশন খুলে, যাতে প্যারালেলি ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়াম দুটোই চলতে পারে, এবং সেখানে দেয়ার ওয়াজ ডেফিনেটলি কোনো ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, অথবা দেয়ার ওয়াজ সাম প্রবলেম ইন অ্যাপয়েন্টিং টিচার্স, মানে যার জন্য ওই পরিকল্পনাটা ঠিক মতো সাকসেসফুল হয়নি। এখন নিশ্চয়ই সরকার ডেফিনেটলি এডুকেশন ডিপার্টমেন্ট এবং সবাই ওনারা ডেফিনেটলি চিন্তা করবেন হাউ টু রেজ দ্য স্ট্যান্ডার্ড, সো দ্যাট
অ্যাট পার সব চলতে পারে। তবে ওই যে আমি আপনাদের বললাম যে আমাদের কিন্তু আলটিমেট এম হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর ম্যাক্সিমাম পেরেন্টস। সেখানে যদি দেখা যাচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে সিবিএসসি বোর্ডে পড়িয়ে আমি যদি বাচ্চাকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভালো তৈরি করতে পারি, আমি তাহলে কষ্ট করে একবেলা কম খেয়ে আমি আমার সন্তানকে এডুকেশন দেব। এইটা একটা কারণ হতে পারে, খুবই সম্ভব। আরেকটা কারণ যেটা আমরা সর্বত্র দেখছি এবং বলছি, যে বাঙালি কি বাংলা ভুলতে চলেছে? আসলে বাঙালির মধ্যে কি যাত্রাভিমানটা একটু কম, সেই কারণেই কি ইংরেজি মাধ্যমের দিকেও বেশি ঝোঁক? বিনোদ ঘোষাল লেখক, তিনি ঠিক কি বলছেন দেখে নেওয়া যাক। মানে খুব দুর্ভাগ্যজনক হলেও মেনে নিতে হবে যে বাংলা ভাষার প্রতি একটা চূড়ান্ত অবহেলা আমাদের রাজ্যে কাজ করছে। মানে এ যেন সত্যি কথা বলতে এখন দুয়োরানির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই গতকাল রাত্রের ঘটনা আমি বলছি, আমাদের কোন্নগর অঞ্চলে স্টেশনে সব থেকে যে চালু ওষুধের দোকানটি, সেখানে আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। আমি কোম্পানির নাম উল্লেখ করে ইচ্ছে করে বলছি, ডক্টর রেড্ডিজ। তার একটি ওই ব্যথা কমানোর মলম, সেটার বিজ্ঞাপন বাংলায় দেওয়া হয়েছে যে ব্যথা বানান বয়জফলা আকার থয়াকার, আচ্ছা ব্যথাকে মেরে ফেলুন, ফেলুন 3 বার ব্যবহার হয়েছে, 3 বারই লয় দীর্ঘ দন্তের ন। চারদিকে যে সমস্ত বাংলা ভাষা যে বানানগুলো যে হোর্ডিংয়ে বিজ্ঞাপনে ব্যবহার হয়, সেগুলো দেখেও কিন্তু ছোটরা শেখে। এবারে সেই জায়গাগুলোতে ন্যূনতম সচেতনতা যদি এই সব কোম্পানিগুলো তাদের না থাকে, তাদের যদি এত চূড়ান্ত অবহেলা থাকে, তাহলে নতুন প্রজন্ম বাংলা বানান কি শিখবে? এবং তারা এটাই শিখবে যে এই বানানটি সম্পর্কে অত সচেতন না হলেও হয়। বাংলা সম্পর্কে সচেতন না হলেও হয়, বাংলা না শিখলেও হয়, এটাও একটা অন্যতম কারণ কিনা শামীম? একদমই। বাংলায় মানে রাজ্যের শিক্ষানীতিতে যদি এই যে ভাষার যে প্রসঙ্গ, সেটাকে যদি মানে ভীষণভাবে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে এটা হবে। আপনি দক্ষিণ ভারতের দিকে যান, কেরলের দিকে যান, তামিলনাড়ুর দিকে যান, সেখানে তো ইংলিশ মিডিয়াম স্কুলও চলছে, পাশাপাশি তাদের যে রাজ্যের ভাষা সেই ভাষার স্কুলগুলোও চলছে। আপনি যদি জাপানে যান, ফ্রান্সে যান, সেগুলো নিলে উন্নত। কিন্তু মূল যে জিনিসটা, সেটা হচ্ছে রাজ্যকে তার যে মাতৃভাষা, তার যে প্রধান ভাষা, সেটার উপর গুরুত্ব দিতে হবে। প্রশাসনিক জায়গায় দেখুন, চিঠি পত্র থেকে শুরু করে সমস্ত কিছু ইংরেজিতে লিখতে হয়। আজকে আপনার বাড়িতে ইলেকট্রিক যে বিল আসে, সেটা ইংরেজিতে আসে। আপনার যে ইনকাম ট্যাক্সের যাবতীয় যে নথি আসে, সেটা ইংরেজিতে আসে। সমস্তটাই যদি ইংরেজিতে হয়, তাহলে তো মানুষ স্বাভাবিকভাবে ভাববে যে ইংরেজি একমাত্র ক্ষমতার ভাষা, বাংলাটা আমার না শিখলেও হবে। কেন আমি বাংলা শিখতে যাব? কি আমরা সেই সময়ে আছি ম্যাডাম যে সমস্ত কিছু ইংরেজিতে আসতে হবে, চিঠিপত্র ইংরেজিতে লিখতে হবে? আন্তর্জাতিক বা জাতীয় যে বিষয়টা, তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমার সেটা মনে হয় না, কেননা এখন এভরিথিং ইজ মানে অনেকটা ওপেন হয়। আগের মতো ক্লোজড যে একটা কনসেপ্ট ছিল আমাদের, সেটা বোধহয় এখন নেই। কিন্তু দেখুন, আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে যেখানেই আমি হায়ার স্টাডিজ সোকল যাই, কিংবা আমি নেক্সট স্টেপ অফ আফটার স্কুল আমি যাই, আমাকে সেখানে ইংলিশে আমার যতটা সুবিধে হচ্ছে, আমার বাংলা মিডিয়ামের বাচ্চারা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না। আমি একটু ডিফার, কারণ হচ্ছে আমি ধরুন আমার কলেজে পিজি আছে, পোস্ট পিজি আছে, আমি এমফিল পিএইচডিও করাই, এবং আমি যাদের পড়াই আর কি, তারা মূলত কিন্তু একদম গ্রাম থেকে বাংলা মিডিয়াম পড়ে আসা ছাত্রছাত্রী। অঙ্ক বলুন, ফিজিক্স বলুন, তারা অসামান্য গবেষণার কাজ করছে। এগুলো তো হায়ার স্টাডিজই। না না, 100বার আমি সেখানে অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি ট্রেন পরে শিখে নেওয়া যায়। মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে ছোটবেলা থেকে যদি শুনুন, আমি তো জন্মের মাই বলি, আমি তো মাদার কিংবা মামি বলি না। একদমই তাই। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যেহেতু ইংলিশ ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়িয়েছে, আমি প্যারালেলি দুটো ভাষা তো আমি ইজিলি শিখতে পারি। আমার অফিসিয়াল পড়াশুনো বলুন, অফিসিয়াল কমিউনিকেশন বলুন, সেখানে আমার ইংলিশকে এখনো লাগছে। কিন্তু তাই বলে কি আমি বাড়িতে কি ইংলিশে কথা বলছি, কি আমি আমার বাবা মার সঙ্গে, কি আমার বাচ্চার সঙ্গে কি আমি ইংলিশে কমিউনিকেট করছি? আমি তো তার সঙ্গে বাংলায় কমিউনিকেট করছি। আমার মাতৃভাষা ইজ ইনসাইড মাই ব্লাড, সেটাকে আমি কাল্টিভেট বাড়িতেও করতে পারি। এবং আমার মনে হয় মাতৃভাষার উপর দক্ষতা হলেই আমি একটা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী। নৃসিংহ প্রসাদ বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। মধ্যশিক্ষা পর্ষদের একটি পরিসংখ্যানে উঠে এসেছে যে কলকাতা আরো ব্রাত্য হয়ে উঠছে। কলকাতায় বাংলা মাধ্যম সরকারি স্কুল 152টা
এই কলকাতা শহরে 152টা স্কুলে যেখানে 20 বা 20-র কম মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এবং ব্রাহ্ম স্কুল সেখানে মাত্র 6 জন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, কি বলবেন? না, এ তো কি বলার আছে, আসলে এর মূলটা তো অনেক গভীরে, মানে এ তো বললে পরেই তো বলবেন অন্যরকম, কিন্তু আসলে সমস্যাটা হয়ে গেছে যে ইংরেজিটা যে তুলে দেওয়া হয়েছিল, এখন এই যে 34 বছর ধরে ইংলিশ চললো না, তারপরে সেটা চেষ্টা হলো, এখন তার ফলগুলো তো ভোগ করতে হবে, এগুলো তো দীর্ঘমেয়াদী ফল হয়। এখন আমি তো নিজের চোখে যেটা দেখি, এখন স্কুলগুলো কিংবা কলেজগুলোতে পর্যন্ত যারা ইংরেজি পড়ান তাদের সেই যোগ্যতা নেই, যারা যেভাবে ইংরেজি তারা আগে পড়াতেন। আমরা তো নিজেরা সমস্ত বাংলা মাধ্যম স্কুল থেকেই পড়াশোনা করি, সেখানে ইংরেজি চর্চাটা যে পরিমাণ ছিল এবং যেসব ইংরেজি টিচার ছিলেন তারা এখন যথেষ্টভাবে কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে পারে, যারা টিচার ছিল তখন স্কুলে। এখন সেই সব টিচাররা যারা ইংরেজিটা পড়াতেন এবং আমরা যথেষ্ট পরিমাণ ইংরেজি ভাষা শিখেছি, কোনো ইংরেজি লিখতে পড়তে কোনো অসুবিধা নেই, বলতে তো অসুবিধা নেই। এখন এই জায়গাটায় যা দাঁড়িয়ে যে অবস্থাটা তৈরি করা হলো গত 34 বছর ধরে, এখন তার ফল, তার দীর্ঘমেয়াদী ফলটা আমরা ভোগ করছি। উচিত যেটা মনে করি যে সেই ইংরেজির কালচারটা আবার বাংলা, মানে ইংরেজি পড়ানোটা বাংলা স্কুলে খুব ভালোভাবে চালু করার দরকার। এখন সমস্যা হয়ে গেছে যে এখন আর তাতেও ভূমি বলছে না, এখন যে ইংলিশ এটিকেট, কেতা, অমুক এগুলো এখন চালু হয়ে গেছে। এখন সেটা একটা বড় সমস্যা দাঁড়াবে যে বাংলা স্কুলগুলো যেগুলো আছে সেগুলো ইংরেজি ভালো পড়ালেও এই যে এটিকেট অমুক তমুক যেগুলো বাইরের, অত্যন্ত বাইরের আভরণ বলে মনে হয়, এখন সেগুলোতেও মানুষ ঝুঁকছে। এখন সেটার থেকে আমার মনে হয় মুক্তি পাওয়ার অন্তত এটা দিয়ে তো আরম্ভ করা যেতে পারে যে ভালোভাবে ইংরেজি পড়ানোটা আরম্ভ করার দরকার। ধন্যবাদ নৃসিংহবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, শিক্ষাবিদ, তিনি বলছিলেন। স্বামী, খুব সংক্ষেপে যেটা বলছিলেন যে বাংলা মাধ্যমে পড়েও ইংরেজির ভিতটা তৈরি করা যায়, এই সচেতনতা বোধহয় অভিভাবকদেরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। অবশ্যই আমাদের আগের প্রজন্মে বা আমাদের প্রজন্মেও যে দ্বিভাষিক বাঙালি বলে যে মানে স্পেসিস একটা ছিল, সেটা তখন উঠে গেছে একেবারেই। মানে যিনি ইংরেজি জানেন তিনি বাংলা কিচ্ছু জানেন না, ওই দীর্ঘ ওই যে ব্যথা, মানে ওই বিনোদ একটু আগে বললেন যেরকম আর কি। আবার যারা বাংলা জানেন তাদের কাছে হয়তো ইংরেজি মিডিয়ামের কোনো খাতা এলেও তারা দেখতে পারেন না। একটু আগে ম্যাডামও এই সমস্তগুলোই নিশ্চয়ই রাজ্য সরকারের নজর দেওয়া উচিত এবং এই মুহূর্তে যে পরিসংখ্যান, ভয়াবহ পরিসংখ্যান মধ্যশিক্ষা পর্ষদের, সেখান থেকে অন্তত বাংলা মাধ্যম স্কুলগুলোকে উন্নীত করার কি কি পরিকল্পনা নেওয়া যায় তা নিশ্চয়ই আগামী কয়েক দিনের মধ্যে রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে, এই আশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শেষ করছি সাদা কথা কালো কথা।